তিনটা গাড়ি আজকে আমরা পেয়েছি। জি ভাইয়া, তিনটা তো হচ্ছে মধ্যবিত্ত পরিবারদের জন্য, রাইট। এটা ভাইয়া 2006 এর মডেল রাশ গাড়ি। একটা এলিয়ন দেখতে পাচ্ছি, রাশ রয়েছে এবং 100। এটা ভাইয়া 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। মেহেদী ভাই আপনারা জানেন আমি ভালো কন্ডিশন ছাড়া গাড়ি উঠাই না। 4-5 লাখ টাকা এরকম একটা বাজেট থাকে, তাদের জন্য আজকে একটা গাড়ি আনছি ভাইয়া। মানে টাকায় কম কিন্তু জিনিস ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য তিনটা গাড়ি নিয়ে আসি, আর তিনটা গাড়ি কিন্তু কম প্রাইসের মধ্যে পাবেন। চলেন আজকে এই তিনটা গাড়ি একটু ডিটেইলসগুলো জানাই। শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে রয়েছে এই তিনটা গাড়ি। রিপন ভাই আমাদের সাথেই রয়েছেন। রিপন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে তিনটা গাড়ি আজকে আমরা পেয়েছি। জি ভাইয়া, তিনটা তো হচ্ছে মধ্যবিত্ত পরিবারদের জন্য, রাইট। আচ্ছা, একটা এলিয়ন দেখতে পাচ্ছি, রাশ রয়েছে এবং 111 রয়েছে। তিনটা গাড়ির কন্ডিশন কি অবস্থা বলেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন। মেহেদী ভাই আপনারা জানেন আমি ভালো কন্ডিশন ছাড়া গাড়ি উঠাই না। আচ্ছা, এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাই। আচ্ছা চলো আমরা কোন গাড়ি দিয়ে শুরু করবো তাহলে? আমরা টয়োটা রাশটা দিয়ে শুরু করতে পারি ভাই। ওকে, রাশ দিয়ে শুরু করি। টয়োটা রাশটা দিয়ে শুরু করব ভাই। রাশের মডেলটা কত বলেন তো? এটা ভাইয়া 2006 এর মডেল রাশ গাড়ি। এটা হচ্ছে 6 এর মডেল, আপনার 8 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। এটা হচ্ছে তেলের গাড়ি। সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়েছিল কখনো? এটা তেলের গাড়ি ভাইয়া। আচ্ছা, সামনের যে লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো কোনো কিছু চেঞ্জ করা কি আপনি পেয়েছেন নাকি এই অবস্থায়? না, এই অবস্থায় পেয়েছি ভাইয়া। আচ্ছা, এই অবস্থায় পেয়েছি। ওকে, নাম্বার প্লেট দেখে বোঝা যাচ্ছে যে নাম্বার প্লেটের গাড়িটা খুব কম ব্যবহার করেছে ভাইয়া। টয়োটা রাশ 2006 এর মডেল, এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না। যেমন গাড়িটার চারোটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি লাগিয়েছেন এই অবস্থায় পেয়েছেন? না, এই অবস্থায় পেয়েছি ভাই। যে বদল গাড়ি ইউজ করতে খুব একেবারে ব্র্যান্ড নিউ চারোটা, হ্যাঁ, এবং রিংও একবার নতুনের মতো, এবং পাশে যে পাদানে যেটা বলা হয় এটা নতুন লাগানো। এই দেখাই আপনাকে, দেখাই এইটার ভিতর সাইডটা হচ্ছে এটা কি স্টার্ট। এসি কন্ডিশন কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ অল সাইড ওকে আছে ভাইয়া। গাড়িটা নিবে আর চালাবে, কোনো ধরনের কাজ কাম নেই। ওকে, আমরা যদি পিছনের সাইডগুলো একটু দেখি, এই দেখেন অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি, কোনো সিট কভার এটার মধ্যে লাগানো নাই। এটা কি স্মার্ট কার্ড আপনি পেয়েছেন রিপন ভাই? জি ভাইয়া, এটা স্মার্ট কার্ড। ওকে, এটা স্মার্ট কার্ড। ব্যাকলাইট গুলো যে দেখতে পাচ্ছি, রাশে সবচেয়ে সুন্দর দেখা যায় যে পেছনের এটা। হ্যাঁ, এইটা চাকার যে এটা খুবই খুবই চমৎকার লাগে ভাইয়া। হ্যাঁ, খুবই চমৎকার লাগে ভাইয়া। একটু ভিতরে দেখে দেন, ভিতর থেকে অনেক সুন্দর বোঝা যাচ্ছে। ওকে, আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে, দেখেন রিপন ভাই, জি, আপনারা যখন গাড়িগুলো কিনতে যান, হ্যাঁ, আপনারা তো আপনাদের মতো চেক আপ করেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা, কিংবা গাড়িতে পেপারস ঠিক আছে কিনা। জি ভাইয়া, যদি কোনো কাস্টমার যদি আপনাদের এই গাড়িগুলো পছন্দ করে, ওনারা যদি ওনাদের মতো চেক আপ করে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা? না, আমার কোনো বাধা নেই, আমার কোনো বাধা নেই ভাইয়া। এই যে আপনার মার্সেল দেখেন, সাইডগুলো দেখেন, টোটালি ফ্রেশ। হ্যাঁ, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, এবং লাইট যা দেখতেছেন সামনে অরিজিনাল ভাইয়া। হ্যাঁ, কোথাও কোনো খোলা কাটা নেই, একেবারে অরিজিনাল। যে কোয়ালিটি থাকার কথা সেটি, গ্রিলও অরিজিনাল। আচ্ছা, সো এই পেপারস আপডেট রয়েছে আপনি বললেন? জি ভাইয়া, এটা স্মার্ট কার্ড তো পেয়েছেন। স্মার্ট কার্ড। এর প্রাইস কেমন যাচ্ছেন আপনারা? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 12,70,000 টাকা। 12,70,000 আস্কিং প্রাইস রাখছি। কাস্টমার আসবে, দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, যদি দেখে মনে হয় যে গাড়ি পছন্দ হয়, অবশ্যই আমরা কিছু কমাই দিব। ওকে, তো আমরা পরে গাড়ি যদি দেখি এলিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া, আমাকে আরেকটা বলুন তো, এটা সিসি কত এটার? এটা ভাইয়া 1500 সিসি। মানে অনেকে একটু কনফিউজ থাকবে সিসির জন্য। হ্যাঁ, অনেকে জিপ গাড়ি দেখে কনফিউজ থাকে ভাইয়া। তো এটা কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয়। টয়োটা রাশ গাড়িটা হচ্ছে 1500 সিসি হওয়ার কারণে বছরের ট্যাক্স হচ্ছে 25,000। আমার পাশে যে দুইটা দেখেন না, ওগুলো যে আয় করে এটা সেম। আচ্ছা, আমরা পরেরটা যদি দেখি, এইটা হচ্ছে টয়োটার এলিয়ন। এটা মডেলটা কত বলেন? এটা ভাইয়া 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। এলিয়ন খুব জনপ্রিয় একটি গাড়ি, খুবই জনপ্রিয় একটা গাড়ি। এলিয়নের সবচেয়ে বড় জিনিস, এলিয়ন যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকে, আপনি যদি জিনিসপত্র চেঞ্জ করেন, বাট তারপরও পারফরমেন্স কিন্তু 100% পাওয়া যায়, 100%। আচ্ছা, গাড়িটার ওভারঅল কন্ডিশন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন ভাই। তারপরও আপনার দর্শক আসবে, ওনারা যদি কোথাও চেক আপ করতে চায়, আমার কোনো বাধা নেই, যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারবে। আচ্ছা, আপনারা চাইলে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন। আমরা পার্ট টু পার্ট দেখাই দিব দর্শক, আপনারা একটু সাথে থাকেন আমাদের। আমরা টায়ার কন্ডিশন যদি একটু দেখি আগে, চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা? এটা চারটা টায়ার হচ্ছে আপনার, টায়ারগুলো হচ্ছে 15 সাইজ। হ্যাঁ, পেপারসও 15 এ আছে। ওকে, আমি একটু ভিতর সাইডে দেখি। এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র না? হ্যাঁ, ব্ল্যাক। এলিয়নের পার্টস অ্যাভেলেবেল, প্লাস হচ্ছে আচ্ছা সিট কভারটা লাগানো রয়েছে, এবং মেইনটেনেন্স খরচ কম কিন্তু, যে কারণে এই এলিয়ন গাড়িগুলা হচ্ছে এখনো কিন্তু সে আগের মতোই পারফরমেন্স পাওয়া যায়।
এই দেখেন আমার এলিয়ন প্রিমিও এক্স করোলা জি করোলা আমাদের দেশে ভাই এগুলো মানে খুবই চাহিদামূলক একটা গাড়ি। হ্যাঁ ভাইয়া এটা সিএনজি করা আছে, হ্যাঁ সিএনজি কনভার্ট করা রয়েছে, এটা সিএনজি করা আছে। আচ্ছা আমি একটু পিছন সাইডে একটু দেখি দিই। জি ভাইয়া, না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাইয়া, একবার ফ্রেশ। হ্যাঁ না অ্যাকচুয়ালি কি শোনেন, বিষয় হচ্ছে কি, গাড়ির ব্যাক লাইট হেডলাইট এগুলা ভাঙতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু মেইন জিনিস যেটা আছে আমরা বেশি ফোকাস দিই সেটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, অ্যাক্সিডেন্ট করা কিনা, সামনে পিছে চেসিসটা ঠিক আছে কিনা, কোন ধরনের মাইর খাওয়া আছে কিনা। একজন ক্রেতা যখন গাড়ি কিনতে আসে তা সে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ, আর মানুষের কিন্তু স্বপ্ন পূরণ যদি যখন হয় তখন কিন্তু সেই গাড়ি নিয়ে তার বাসার পরিবার থেকে শুরু করে সবাই কিন্তু খুব আনন্দিত হয়, কিন্তু যখন একটা ডিস্টার্বওয়ালা গাড়ি যার বাসায় ঢুকে সে কিন্তু বুঝেছে এইটার কষ্ট যে কত কত খারাপ, পরবর্তী সেই গাড়ি বিক্রি করে ফেলে। দেখে দেন। হ্যাঁ আচ্ছা ভিতর সাইডে যদি একটু দেখি, এটার ভিতরে যা দেখতে পাচ্ছি ভাইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনার তো গাড়ি ছিলেন, এই যে দেখছেন অরিজিনাল নাম্বার, কোথাও মাইর জন্য নাই, তাহলে কিন্তু নাম্বারগুলো নষ্ট হয়ে যেত। হ্যাঁ চেসিস 100% ঠিক আছে। আমরা এইগুলা যা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তারপরে আপনি যেমনটা বললেন যদি কারোর পছন্দ হয় ওনারা যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারবে। ইঞ্জিন নাম্বারের সাথে ব্লু কার্ড নাম্বার ম্যাচ রয়েছে? জি ভাই ম্যাচ রয়েছে। আচ্ছা এখন কথা হলো, আপনার এই গাড়ি কোন ক্রেতা কিনতে আসলে উনি চেক আপ করে নিতে পারবে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। এলিয়ন এটা মডেলটা বললেন আপনি? এটা ভাইয়া 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা প্রাইস কেমন যাচ্ছে এটা? এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস 12,60,000। 12,60,000। এটাও কিছু অবশ্যই কমবে আসার পরে, দেখার পরে। আচ্ছা চলেন, আপনি আমাকে প্রথমে বলেছিলেন যে এর আগে যে আপনার কাছে ছোট একটা গাড়ি রয়েছে, সেটা হচ্ছে জি ভাইয়া অনেকে দেখা গেল অল্প বাজেট থাকে, 4-5 লাখ টাকা এরকম একটা বাজেট থাকে, তাদের জন্য আজকে একটা গাড়ি আনছি ভাইয়া, মানে টাকায় কম কিন্তু জিনিস ভালো। আচ্ছা সো কম টাকা অস্থির গাড়ি, অস্থির গাড়ি। হ্যাঁ আচ্ছা মানে খুবই চমৎকার একটা গাড়ি ভাইয়া। আমাকে বলুন তো এটার 100,111 তো? হ্যাঁ 100,111। এটা হচ্ছে ভাইয়া সিসি হচ্ছে 1331, এটা অল অপশন পাওয়ার অটো গিয়ার। এটা মডেল কত? এটা 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। আচ্ছা কন্ডিশন কি অবস্থা আমাকে বলুন তো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুবই ভালো ভাইয়া। আচ্ছা এই গাড়িটা কিন্তু ভাইয়া 4টার রিং টায়ার ব্র্যান্ড নিউ লাগানো। হ্যাঁ আচ্ছা 4টা টায়ার নতুন লাগানো রয়েছে, রিম সহ লাগানো হচ্ছে না? জি ভাইয়া রিম সহ লাগানো হয়েছে। আচ্ছা এবং গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাইয়া, পুরান গাড়ি হিসেবে গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে। আচ্ছা এইটা অল অপশন অটো? হ্যাঁ হ্যাঁ 111 এর অল অপশন অটো আমরা পাই, ম্যানুয়ালও আছে? ম্যানুয়ালও আছে ভাইয়া। আচ্ছা আমাকে একটু ব্যাকডালা যদি একটু খুলে দিতেন আমি একটু দেখতাম। আচ্ছা আমাকে বলুন তো এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? ভাইয়া এটা স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা সবচেয়ে বড় জিনিস হলো এই গাড়িটা যে ভদ্রলোকই দেশে বাইরে চলে যাচ্ছে বুঝছেন, এই জন্য বললো যে ভাই আমি যেহেতু দেশে বাইরে চলে যাচ্ছি সিএনজি কনভার্ট করা দেখতে। হ্যাঁ এটা সিএনজি কনভার্ট করা। হ্যাঁ আচ্ছা ভাইয়া সরি এটা এলপিজি করা, সিএনজির ভিতরে এলপিজি করা বলে গেছিলাম। হ্যাঁ এলপিজি করা। হ্যাঁ আচ্ছা এটা এলপিজি কনভার্ট করা? হ্যাঁ এলপিজি করা আছে। আচ্ছা আমার কথা হলো গাড়ি যে নিবে তাহলে সাথে সাথে মালিকানা করে নিতে হবে? সাথে সাথে মালিকানা করে নিতে হবে। এই যে ভাইয়া মানে বললাম না শুরুতে রিং টায়ার গুলো নতুন লাগাইছে। ওকে আমরা একটু ইঞ্জিন রুমটা যদি দেখি, রিপন ভাই পেপারস তো আপডেট রয়েছে না? জি ভাই পেপারস আপডেট বলতে আমি রিসেন্টলি এটা পেপারস আপডেট করছি। আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই, এটার ইঞ্জিন কন্ডিশনটা কেমন পেয়েছেন? অনেক পুরাতন গাড়ি কিন্তু ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা? এগুলো তো ভাইয়া সর্বপ্রথম আপনার কার্বোরেটর ইঞ্জিন আসতো, তারপরে আসছে হলো ইএফআই ইঞ্জিন, তারপরে ভিভিটি আসছে, তারপরে আসছে হলো বিবিটিআই। ইএফআই ইঞ্জিন অনেক হেভি ইঞ্জিন, বিবিটিআই এর থেকে শক্তি বেশি এটা। আচ্ছা আমরা যদি ভিতর সাইডে যদি দেখি এর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট? না ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, বা এক্সট্রা পুটিং মারা হয়েছে এর মধ্যে? ভাইয়া পুরান গাড়ি হিসেবে যা থাকার কথা গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা গাড়িটা ভালো বিধেই আমি এত পুরানো একটা গাড়ি কিনছি। হ্যাঁ আচ্ছা এটা পুরোটা একটু দেখাই দিই। এই যে ভাইয়া দেখেন, এই যে বনাটের জুড়িগুলো দেখেন এবং স্টিকারটা দেখেন, এবং এই যে যারা কিনে এই যে রাবারটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে জাপান থেকে যে রাবারটা দিয়েছে না এই রাবারটাই আছে। রিপন ভাই গাড়ি যারা কিনে তারা কিন্তু এখন বর্তমানে এক্সপার্ট নিয়ে আসে, হ্যাঁ বা গাড়ি সম্পর্কে বুঝে তারপরে গাড়ি কিনতে আসে। জি ভাই আপনি যেমনটা বলেন এই গাড়িগুলো তো অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করার সুযোগ এরকম হবে না। হ্যাঁ সেক্ষেত্রে ওনারা টেকনিশিয়ান নিয়ে অবশ্যই মানে ভালো একজন গ্যারেজের যে কিনা দক্ষ মিস্ত্রি তাকে দিয়ে চেক আপ করতে পারবে। আচ্ছা আমাকে বলেন তো এটার 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ডের মালিক। প্রাইস কত যাচ্ছেন এটা? এটা ভাইয়া অল্প টাকা দিয়ে দেবো ভাই, এটা 4.5 লাখ টাকা হলে দিয়ে দেবো। এটা কি ফিক্স না আমাদের সুযোগ? এটা মোটামুটি ফিক্স, তারপর আসলে কিছু সম্মান করবো। আচ্ছা অবশ্যই ভাই আপনার এখানে 3টা গাড়ি পেলাম, এই 3টা গাড়ি দেখতে হলে আমার ভিডিও যারা এই মুহূর্তে পুরো ভিডিও দেখছেন কোথায় আসতে হবে এই 3টা গাড়ি দেখতে? এই গাড়ি 3টা দেখতে হলে আসতে হবে সেগুন বাগিচা। আমার অফিসের ঠিকানাটা হচ্ছে 26/A/2 তুপখানা রোড,
সেগুন বাগিচার শখের গাড়ি, এটা হচ্ছে সেগুন বাগিচা নাবানা ওয়ার্কশপের পাশে। আচ্ছা, এখানে এসে বললে হবে যে শখের গাড়ি অফিসটা কোনটা দেখাই দিবে। আপনি তো অফিসে রেখেই গাড়ি সেল জি। করেন। ওকে রিপন ভাই, আশা করি যাদের এই 3টা গাড়ি দেখছে যদি পছন্দ হয় অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই 3টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শখের গাড়ি যে রিপন ভাইয়ের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। মেহেদি কার শো শুধুমাত্র একটা সিউজ এবং রিকন্ডিশন গাড়ির ভিডিও আমরা করে থাকি। আশা করি আপনারা আমাদেরকে বুঝতে পারছেন। যারা নতুন দেখছেন আমাদেরকে ফলো করেনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, ফলো করে যাবেন। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।